হ্যালো গাইজ, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়াস ব্লগ। আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আজকে আমরা আছি হচ্ছে দানাংয়ের হোয়ানে, আর এখন আমরা যাব, মানে এখন বাজে 6:45 মতো। এখন নিচে গিয়ে আগে ব্রেকফাস্ট করব, আর তারপরে যাব হচ্ছে বানা হিলস। এটা আমার উইশ লিস্টে ছিল প্রথম থেকেই, মানে আমরা যার থ্রুতে যাচ্ছি আর কি। তিনি আমাদেরকে বানা হিলসের ট্যুর তো দিয়েছিলেন, কিন্তু সেম ডে রিটার্ন দিয়েছিলেন, কিন্তু আমি একটু চেঞ্জ করেছিলাম আইটিনারি। আমি বলেছিলাম ওখানে একদিন স্টে দিতে। তো চলো যাই, কীরকম কী দেখতে পাচ্ছি, কি আমরা এক্সপ্লোর করছি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এই যে তোমাদের দাদা ভাই রেডি, একটু পিছো। এই যে চলো যাওয়া যাক এখন। বন্ধুরা চলে এসেছি এখন নিচে, আর এবার আমরা আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করে নেব। এখানেও ব্রেকফাস্টের অনেক অপশন ছিল, কিন্তু দুঃখের বিষয় একটাই, সেটা হলো ম্যাক্সিমাম খাবারের মধ্যেই বিফ অ্যান্ড পর্ক ছিল, যেটা আমরা খাই না। তোমাদেরকে আগেই বলেছি ভিয়েতনামে একটা খাবারের ভীষণ সমস্যা রয়েছে। যারা সব ধরনের খাবার খাও তাদের কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা যেহেতু বিফ পর্ক এগুলো খাই না, তো আমাদের একটু প্রবলেম, একটু বলবো না, বেশ ভালোই প্রবলেম হয়েছিল। তো হানয়ের হোটেলের খাবারগুলো তাও আমরা খেতে পেরেছিলাম, কারণ ওখানে বিফ পর্ক ছাড়াও আরও অনেক অপশন ছিল, কিন্তু এই হোটেলের ম্যাক্সিমাম খাবারের মধ্যেই বিফ অ্যান্ড পর্ক ছিল। তো আমরা ভীষণ সিলেক্টিভলি খাবার চুজ করেছিলাম। ব্রেড, বাটার, কুকিজ, কেক, জুস, চকোস, এগুলোই আমরা খেয়েছিলাম। কোনো রকমই ব্রেকফাস্ট কমপ্লিট করে এখন আমরা উঠে পড়েছি গাড়িতে। তো সবাই মোটামুটি চেপে গেছে। আজকের ট্যুরটাও হলো আমাদের গ্রুপ ট্যুর, মানে মোটামুটি আমরা 10 জন মতো একসাথেই যাব। তো আমরা তো ওখানে স্টে করব, বাকিরা কিন্তু রিটার্ন করে যাবে। প্রথমেই আমরা দেখো চলে এসেছি মার্বেল মাউন্টেনে, আর ওই যে দূরে পাহাড়গুলো দেখতে পাচ্ছ ওগুলো হলো মার্বেলের পাহাড়। এখানে মার্বেলের জিনিস ভীষণ বিখ্যাত, আর এখানে দেখো কাজ হচ্ছে, মার্বেল কেটে আর কি জিনিস তৈরি হচ্ছে, বিভিন্ন ধরনের মূর্তি, স্ট্যাচু, এগুলো সব তৈরি হচ্ছে। এগুলো অলরেডি হয়ে গেছে দেখো তৈরি। তো ভীষণ সুন্দর লাগছিল দেখতে, এত সুন্দর নিখুঁত কারুকার্য, ভীষণই সুন্দর লাগছিল দেখতে। আমাদের হোটেল থেকে মোটামুটি 1.5 ঘন্টার জার্নি করে এখন আমরা প্রায় চলে এসেছি বানা হিলসের নিচে। আর এখান থেকে কেবল কারে করেই আমাদের ওপরে উঠতে হবে। এখানকার কেবল কারেরও দুটো ফেজ রয়েছে, ফার্স্ট ফেজ অ্যান্ড সেকেন্ড ফেজ। তোমাদের সাথে তো অবভিয়াসলি শেয়ার করব। তো এখন আমাদের গাইড আমাদেরকে বলেছিলেন এখানে ওয়েট করার জন্য, উনি আমাদেরকে টিকিট দেবেন, দেন আমরা কেবল কারের লাইনে গিয়ে দাঁড়াবো। তো দেখো আমাদের টিকিটও উনি দিয়ে দিয়েছেন, এখন আমরা কেবল কারের লাইনে গিয়ে দাঁড়াবো। আর যে গাড়িটাতে করে আমরা এলাম সেই গাড়িটা এখানেই ওয়েট করবে, কারণ যারা আজকে আবার রিটার্ন করবে বানা হিলস থেকে তারা কেবল কারে করে এত দূর অবধি চলে আসবে, দেন ওই গাড়িতে করে যে যার হোটেলে চলে যাবে। আর আমরা যেহেতু স্টে করব সেই কারণে আমাদের কালকে প্রাইভেট কার আসবে, দেন আমাদের নিয়ে যাবে। আর আমরা জানো তো আমাদের সাথে দুটো হ্যান্ডব্যাগ ক্যারি করেছিলাম, কোনো লাগেজ নিয়ে আসিনি, মানে ট্রলিগুলো নিয়ে আসিনি, কারণ যেহেতু আমরা সাইড সিন করতে করতে যাচ্ছিলাম, তো ট্রলি নিয়ে তো আমাদের ভীষণ প্রবলেম হতো। সেই কারণেই আমাদেরকে বলা হয়েছিল যে ট্রলিগুলো আমরা যেন ওই হোটেলেই রেখে আসি, কারণ কালকে আবার রিটার্ন করার পরে বানা হিলস থেকে যে রিটার্ন করব তারপরে হোয়ানে ওই হোটেলেই আমাদের স্টে রয়েছে। কেবল কারগুলো দেখে না আমার কাশ্মীরের কথা কিন্তু ভীষণ মনে পড়ছিল। তো চলো এখন যাওয়া যাক। লংগেস্ট কেবল কার ইন দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছো, ওয়ার্ল্ডের লংগেস্ট কেবল কার হলো এটাই। আর এখানে দেখো এই একটা লাইনই শুধু নেই, আশেপাশে বেশ কিছু লাইন রয়েছে কেবল কারের, কারণ এখানে প্রচুর ট্যুরিস্ট আসে। মোস্ট পপুলার ট্যুরিস্ট অ্যাট্রাকশন ইন ভিয়েতনাম এটা। তো এখানে প্রচুর ট্যুরিস্ট আসে, আর এখান থেকে ভিউটা দেখো জাস্ট অসাধারণ। আমি অনেক ভিডিওতে দেখেছি ম্যাক্সিমাম টাইমই ফগ, মেঘ এসবের মধ্যেই ঢাকা থাকে জায়গাটা, কিন্তু আমরা এত ভালো ভিউ পেয়েছি আমি জাস্ট বলে বোঝাতে পারছি না, ভীষণ ভালো লাগছে। তো আমরা এখন চলে এসেছি ফার্স্ট ফেজে, আর এখানে আমরা সাইট সিন করবো প্রথমে, তারপরে যাব সেকেন্ড ফেজে।
তো দেখো আমরা এখন চলে এসেছি ভীষণ পপুলার একটা জায়গা, যেটার নাম হচ্ছে গোল্ডেন ব্রিজ। ভিয়েতনাম লিখে গুগলে সার্চ করলে হয়তো তোমরা এই ফটোটাই সবার ফার্স্ট পাবে। এটা ভীষণ ফেমাস একটা জায়গা। তো দেখো হাত দিয়ে পুরো ব্রিজটা মনে হচ্ছে কেউ ধরে রেখেছে, মানে দুটো হাতের মধ্যেই পুরো ব্রিজটা রয়েছে। এটাকে হ্যান্ডস অফ গডও বলা হয়ে থাকে। তো ভীষণ সুন্দর লাগছে জায়গাটা, কিন্তু এই জায়গাটা ভীষণ ক্রাউডেড, মানে এই টাইমে এলে তো ভীষণ ক্রাউডেডই পাওয়া যায়। আর আমরা যেহেতু কালকে সকালটা থাকবো, তো সকালবেলাতেও আমরা এখানে আসবো। তো তোমাদেরকে বলে রাখি, এই কেবল কারের টিকিটের প্রাইসটা সেটা হচ্ছে ইন্ডিয়ান রুপিসে 2500 থেকে 3000-এর মধ্যেই দুটো ফেজের টিকিটের টাকা চলে আসে আর কি। কিন্তু যদি তোমরা পিক আপ, তারপর টিকিট, লাঞ্চ এবং ড্রপ পুরো প্যাকেজটাই নিতে চাও, তাহলে মোটামুটি 4,500 থেকে 5,000 টাকা পার পার্সন হিসেবে পড়বে। আমরা এখানে গিয়ে সেটা দেখেছি, আমাদের যেহেতু ট্যুর প্যাকেজের মধ্যেই সব কিছু ইনক্লুড ছিল, তাই আমাদের এক্সট্রা কোনো টাকা লাগেনি। কিন্তু যদি তোমরা কেউ নিজেরা যেতে চাও, তাহলে মোটামুটি এরকম টাকাই লাগবে। গোল্ডেন ব্রিজ ঘুরে এখন আমরা চলে এসেছি গার্ডেনগুলো ঘুরবো বলে। আর এই গার্ডেনগুলো না ভীষণ সুন্দর। তো এখন ওই 11টা মতো বাজে। তো এখানে যা যা সাইট সিন আছে সেগুলো করে তারপরে আমরা কেবল কারে করে চলে যাব আবার বানা হিলসের সেকেন্ড ফেজে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে লর্ড বুদ্ধা স্ট্যাচু দেখতে। এই স্ট্যাচুটা ভীষণ বড়, তোমরা দেখে বুঝতেই পারছো কতটা বড়। তো এখানে মাঝে বেশ কিছু শপ রয়েছে যেখান থেকে তোমরা টুকিটাকি শপিং করতেই পারো। আমিও করেছি, আমি নিয়েছি একটা টুপি, সেটা তোমাদেরকে অবভিয়াসলি দেখাবো। 1.5 লাখ ভিয়েতনামি ডং দিয়ে সেটা আমি নিয়েছি। বন্ধুরা এখন আমরা উঠে পড়েছি কেবল কারে, আর মাত্র 5 মিনিটের জার্নি করেই আমরা এখন পৌঁছে যাব মুন কিংডমে। এখানে দুটো কিংডম রয়েছে, এক হচ্ছে সান কিংডম আর দুই হচ্ছে মুন কিংডম। তো প্রথমেই আমরা যাব হচ্ছে মুন কিংডমে। আর এই ভিডিওটাতে আমি মুন কিংডমটাই দেখাবো, কারণ সান কিংডমের ভিডিও এখানে অ্যাড করতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত, যেটা দেখতে তোমাদের একদমই ভালো লাগতো না। তো দেখো আমরা মোটামুটি চলে এসেছি এখন মুন কিংডমে। তো চলো এখন যাওয়া যাক। Hello, 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 hello. One second here, please. এই যে টুপিটা দেখছো আমি মাথায় পরে আছি, এটাই আমি কিনেছি 1.5 লাখ ভিয়েতনামিজ ডং দিয়ে। তো এখন আমরা সবাই এক জায়গায় দাঁড়িয়ে আছি, কারণ আমাদের গাইড এখন আমাদেরকে বলছেন যে এর পরে আমরা কোথায় কোথায় যাব আজকে। আর এখানে দেখো একটা ইন্ডিয়ান মুভি শুটিং হচ্ছে, এটা একটা সাউথের মুভি। তো আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি শুটিং দেখার জন্য। জীবনের প্রথমবার আমি সামনে থেকে শুটিং দেখছি। 6, 7, 8. একটুখানি মুভি শুটিং দেখে নিলাম, আর তারপরে এখন আমরা যাচ্ছি হচ্ছে মুন কিংডম বা লুনার কিংডমের ক্যাসেলে, লুনার ক্যাসেলে। আর আমার ভীষণ ভালো লাগছে, কারণ যখন আমি ভিয়েতনাম নিয়ে সার্চ করা শুরু করি, গুগল সার্চ করি বা ভিডিওস দেখি, তখন আমার মানে ড্রিম ডেস্টিনেশন হয়ে গেছিল এই বানা হিলসের ফ্রেঞ্চ ভিলেজটা। তো সেখানে আসতে পেরেছি, এটা ভেবে আমার আনন্দে মানে মন পুরো ভরে যাচ্ছে। তো চলো এখন আমরা We're ভিতরে going to যাই। get there later by train. And this is new kingdom is called a Luna Kingdom. So you know where two separate place. So Sun Kingdom and Luna Kingdom, the Moon Kingdom. We're going to see the castle over there. And so in the castle they have the theater, had a 4D movie and 3D movie. So later if you want to see or watch the 3D movie, you can come back later. Okay? So you know. তো আমরা এখন যাব হচ্ছে লুনার ক্যাসেলের ভেতরে। এই যে সামনে তোমরা দেখতে পাচ্ছ, এটাই হলো লুনার ক্যাসেল। আর ভীষণ সুন্দর লাগছে চারিপাশটা, পুরো মনে হচ্ছে আমি কোনো হলিউড মুভির শুটিং স্পটে চলে এসেছি। চারিপাশটা এত সুন্দর, ঘরগুলো পুরো মুভির মতোই লাগছে। আর আমাদের গাইড এতক্ষণ আমাদের বুঝিয়ে দিলেন যে এই মুন কিংডম বা লুনার কিংডম থেকে কিভাবে আমরা সান কিংডমে যাব। তো এটা আমাদেরকে বাই ট্রেন যেতে হবে, ভীষণই অল্প রাস্তা। তো ওই ট্রেনে করেই আমরা যাব হচ্ছে সান কিংডম। আর তিনি বলছিলেন যে এখানে 4D 3D মুভি হয়। তো যারা যারা মুভি দেখতে চায় তাদেরকে এখানে নিয়ে আবার পরে তিনি আসবেন। তো
বন্ধুরা ক্যাসেল ঘোরার পরে এখন আমরা চলে যাব ট্রেনের লাইনে, মানে ট্রেনে করে যাব আমরা সান কিংডম। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করব। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ওই দেখো আমাদের ট্রেন এসে গেছে। চলো দেখা হচ্ছে পরের ব্লগে। বাই বাই।